ওকে, বাইমোলার সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এখানে কি হচ্ছে, এখানে এমন একটা গ্রুপ পাওয়া যাচ্ছে যেই গ্রুপের না অত চট করে ধাক্কাধাক্কি দিয়ে ব্যাপারটা বের করার ক্ষমতা নেই। CH3CH2Cl, এখানে ইন্ডাকটিভ এফেক্ট আছে বটে, বাট নট দ্যাট মাচ স্ট্রং, নট দ্যাট মাচ স্ট্রং যে সিএলটাকে খুলে বার করে দিতে পারবে, অতটা বেশি না। সিএল বেরোচ্ছে না, নিয়ে থেকে বেরোচ্ছে না, তাহলে কি করতে হবে, চটথাপ্পড় মারতে হবে। কিরকম না, আনো একটা কেউইচ, অ্যালকোহলই আছে, ঠিক আছে, অ্যালকোহল আসার জন্য ওইচ এসে বসতে পারবে না, অ্যালকোহল থাকলে ওইচ এসে বসতে পারে না। তাহলে এখান থেকে একটা কেউইচ আনো, আর এখান থেকে একটা কেউইচ আনো। তাহলে এখানকার অক্সিজেনটার মাথায় একটা চার্জ আছে মাইনাস, আর এখানে পটাশিয়ামের মাথায় একটা চার্জ আছে প্লাস। হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ থাকে আর ক্লোরিনের মাথায় মাইনাস চার্জ থাকে। তাহলে ক্লোরিনটাকে পটাশিয়াম টানছে আর অক্সিজেনটা হাইড্রোজেনটাকে টানছে। তাহলে দুজনে মিলে এরকম একটা ট্রানজিশন স্টেট তৈরি করবে। এই স্টেপটা স্লো, ঠিক আছে, যেখানে আমার কি হচ্ছে, যেখানে মাঝখানের এই কার্বন আর হাইড্রোজেন বন্ডটা প্রায় গায়েব, এই বন্ডটা আছে কিন্তু একটা সেকেন্ড বন্ড অ্যাপিয়ার করছে। কেন না, যখনই হাইড্রোজেনটা বেরোবে, হাইড্রোজেনটা H প্লাস হয়ে বেরোবে, তাহলে এই ইলেকট্রনটা এখানে চলে আসার চেষ্টা করবে। আর যখনই ক্লোরিন বেরোবে, ক্লোরিন Cl মাইনাস হয়ে বেরোবে, তাহলে ওই ইলেকট্রনটাকে নিয়ে বেরোবে, ঠিক আছে। তাহলে এই কার্বনের উপর একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, আর এই কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, কারণ ও ইলেকট্রনটা পাবে, ওই ইলেকট্রনটা ছাড়ছে। তো তাই জন্য ওদের মাঝখানে একটা বন্ড তৈরি হওয়ার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এই অবস্থাটা হচ্ছে ট্রানজিশন স্টেট, ঠিক আছে। হাতে বলটা টাচ হচ্ছে, হাতের মুঠো বন্ধ হচ্ছে, ক্যাচ এখনো কমপ্লিট হয়নি, এখনো পিছলে বেরিয়ে যেতে পারে, দ্যাট ইজ কল্ড ট্রানজিশন স্টেট। হাতে যতক্ষণ বলটা পড়ছে ততক্ষণ পর্যন্ত ব্যাটসম্যান কিন্তু নট আউট। হাতে যেই বলটা পড়লো, বলটা আটকে গেল আর মাটিতে পড়লো না, পা বাউন্ডারি ভেতরে, ব্যাটসম্যান আউট। তাহলে বুকের ধরফরানি কখন সব থেকে বেশি হয় না, যখন বলটা হাতের ওপর জাস্ট টাচ করে, হাতটা বন্ধ হচ্ছে, পুরোপুরি বন্ধ হয়নি, কনফার্ম নই আউট না নট আউট। তাহলে বুকের ধরফরানি সেই সময় সবথেকে বেশি হয়, সেটাই হচ্ছে ট্রানজিশন স্টেট, বিং বিটুইন আউট অ্যান্ড নট আউট, ঠিক আছে। সো দিস ইজ বিকাম কে অ্যান্ড দিস ইজ বিকাম OH. So now this transition state yields a fast result to form this one, CHH double bond CHH, এখানে হয়ে গেল H2O আর এদিকে হয়ে গেল KCl, ঠিক আছে। তাহলে রিয়াকশনটা কি হলো, আচ্ছা এটা ফার্স্টে টিটা পড়েনি, হ্যাঁ রিয়াকশনটা কি হলো, তার মানে এইটা হচ্ছে আমার A, CH CCl H and this is my A and this becomes C double bond CH. This is my B and HCl যেটা তৈরি হয়নি, বাট ইট ইজ বাই সি। তৈরি হয়নি বলতে যেহেতু কেউইচ আছে, সুতরাং এটা কেউইচের সাথে ফার্দার রিয়াক্ট করে KCl আর H2O করে নিয়েছে। সে যা খুশি করুক, এলিমিনেট তো HClই হয়েছিল, এখানে তো আর অক্সিজেন নেই যে OH এলিমিনেট হয়েছে। তো দিস ইজ হাউ E1 E2 বিহেভস। তো সিমিলার টু E1 or E2 দেয়ার উইল বি সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে। সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে, সাবস্টিটিউশন রিয়াকশনের জেনারেল স্কিম কি, সাবস্টিটিউশন রিয়াকশনের জেনারেল স্কিম হচ্ছে A plus B equals to Z equals to C plus D. Z is the intermediate, তার মানে ধরো এটা হচ্ছে M সিঙ্গেল বন্ড N, X সিঙ্গেল বন্ড Y
তাহলে এটা তৈরি করছে কি m সিঙ্গেল বন্ড n ডট 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 x সিঙ্গেল বন্ড y dot 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 this is my z, this is my z, it's like addition. তাহলে এই পোর্শন a plus b to z, this portion can be analogous to addition. Okay, so they do add together. Now this is splitting up into m single bond y plus n x single bond n, x single bond n. So this looks like elimination, so you can mark this also. So this looks like elimination. So substitution has both the quality of addition and elimination. তার মানে অ্যাডিশনের মতো কেউ অ্যাটাকও করে, আবার এলিমিনেশনের মতো আবার ওটা বিভিন্ন স্টেপে স্টেপেও হয়। ঠিক আছে, তাহলে টাইপস আমরা আগে যা করেছি সেইগুলোরই আমরা একটা হাইব্রিড বানাতে পারি। হাইব্রিড বলতে ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন করেছিলাম, এখানে হয়ে গেল কি ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক মানে একটা ইলেকট্রোফাইল এসে সাবস্টিটিউট করছে, আর নিউক্লিওফিলিক মানে একটা নিউক্লিওফাইল এসে সাবস্টিটিউট করছে। এই নিউক্লিওফিলিকের এই দুটো টাইপ হয়, SN1 জাস্ট লাইক E1 অ্যান্ড SN2 জাস্ট লাইক E2। ঠিক আছে, তাহলে অ্যাডিশনের মতো ফ্রি র্যাডিক্যাল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউট নিউক্লিওফিলিক টাইপও আছে, আবার E1 E2-র মতো এলিমিনেশনের মতো SN1 SN2ও এর মধ্যে এক্সিস্ট করছে। তাই দেখা যাক ফ্রি র্যাডিক্যাল কীভাবে হয় আর ইলেকট্রোফিলিক কীভাবে হয় আর নিউক্লিওফিলিক কীভাবে হয়। লেটস কনসিডার দিস ফ্রি র্যাডিক্যাল। এটা তোমরা অনেকেই করেছো আইসিএসসিতে যা ছিলে, CH এখানে H, তার সঙ্গে তুমি কি দিচ্ছ Cl2 আর ডিফিউজ সানলাইট। এই Cl2 মানে হচ্ছে Cl সিঙ্গেল বন্ড Cl। এবার এর মধ্যে যদি সানলাইট এসে পড়ে তাহলে কি করবে, এটা হোমোলাইটিক একটা ক্লিভেজ করে ফেলবে। হোমোলাইটিক ক্লিভেজ করে তৈরি করছে কি Cl ফ্রি ডট Cl ফ্রি ইলেকট্রন, Cl ডট Cl ডট। তাহলে আইদার অফ দ্য Cl ডট কি করছে, এই বন্ডটাকে হোমোলাইটিক্যালি কেটে দিচ্ছে, যে কোনো একটা বন্ডকে হিট করছে হোমোলাইটিক্যালি কেটে দিচ্ছে। কেটে দিলে কি তৈরি করে ফেলবে, CH ডট আর Cl ডট নিজে তো আছেই, প্লাস H ডট বেরিয়ে গেছে, তার সঙ্গে একটা Cl ডট আরেকখানা এক্সট্রা আছে, তো দুটোর মধ্যে একটা এখানে একটা এখানে। তাহলে এদের মধ্যে কি তৈরি হবে, বন্ড। তাহলে এটা হয়ে গেল CH3Cl, এটা হয়ে গেল HCl। তাহলে খেয়াল করে দেখো, এইটাই আমার A, এইটাই আমার B, এইটাই আমার C, আর এইটাই আমার D। তাহলে হলো কি না ABCD? সো দিস ইজ কল্ড ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশন। এবার মজাটা কি, মজাটা হচ্ছে এখানে একটা কার্বন আর হাইড্রোজেনের হলে যতক্ষণ পর্যন্ত যতগুলো কার্বন আর যতগুলো হাইড্রোজেন আছে সবার মধ্যে যতক্ষণ পর্যন্ত ফুট না ঢালছে, যতক্ষণ পর্যন্ত সবাইকে কেটে ছাড়খান না করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত রিঅ্যাকশনটা হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য প্রবলেম অফ ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশন। দ্যাট ইজ ওয়াই তুমি যদি ক্লোরিনকে কোনো একটা পেট্রোলিয়াম ট্যাঙ্কের কাছে নিয়ে যাও, যে সানলাইটে এক্সপোজ করে দাও, তোমাকে সমেত পেট্রোলিয়াম ট্যাঙ্কটা উড়ে যাবে। ঠিক আছে, যদি টেরোরিস্ট অ্যাটাক করতে আগে থেকে বুদ্ধি দিয়ে দিচ্ছি, পেট্রোল পাম্পে গিয়ে ক্লোরিন বা ফ্লোরিন গ্যাস ছেড়ে দেবে, বাস বুম, সাথে সাথে সুইসাইড বম্বার অবশ্য নিজেও যাবে। ঠিক আছে, সুতরাং ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম অর পেট্রোল পাম্প
or anywhere either. Okay, যাই হোক কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি পড়বে যখন আমি আরও কিছু বোম বানানোর টেকনিক শিখিয়ে দেবো, যেমন ধরো ভগৎ সিং যেটা মেরেছিল পার্লামেন্টে, অ্যামোনিয়াম নাইট্রাইট, TNT যেটা দিয়ে নোবেল এত কোটি কোটি টাকা কামিয়েছিল, তারপর RDX, প্রত্যেকটি তোমাদের সিলেবাসে আছে, নো ডাউট। ওকে, সো ইটস ভেরি থ্রিলিং ইন দিস ম্যাটার। ওকে, তো সাবস্টিটিউশন একটা টপিক হলো, সেটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল। নেক্সট টপিকটা হচ্ছে ইলেকট্রোফিলিক। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে ইলেকট্রোফিলিক যে সাবস্টিটিউশন, এটা না সবাই টলারেট করতে পারে না। কেন না? ইউজুয়ালি হাইড্রোকার্বন চেন, ঠিক আছে, হাইড্রোকার্বন চেন ইজ ইলেকট্রোফোবিক। হাইড্রোকার্বন চেন contain more positive charge, contain more positive centers, more positive centers. কৌস্তব, একবার এক্সিট করে এন্ট্রি করো, আশা করি এটা বাকিরা শুনতে পাচ্ছে। শোভনও পারছো? সৌমজিৎ পারছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে, ওকে। তো চেন কন্টেন্স পজিটিভ সেন্টার্স, ঠিক আছে। তো ইলেকট্রোফাইল ক্যান নট অ্যাটাক দেম, ঠিক আছে। সো ইলেকট্রোফাইল ক্যান নট attack them for substitution, cannot attack for substitution. তাহলে কাকে করে ইলেকট্রোফাইল? কাকে অ্যাটাক করে? ইলেকট্রোফাইল ইউজুয়ালি অ্যাটাক করে অ্যারোম্যাটিককে, ঠিক আছে। বাট অ্যারোম্যাটিক রিংস আর ইলেকট্রন রিচ। পাই ইলেকট্রন ক্লাউড আছে, ডিউ টু পাই ইলেকট্রন ক্লাউড তো এর দিকে এসে ওই ইয়েগুলো বসে পড়বে, ওই ইলেকট্রোফাইলগুলো এর কাছে এসে বসে পড়বে। তো লেটস সি হাউ দ্য সাবস্টিটিউশন টেক্স প্লেস, ঠিক আছে। তার আগে, ঠিক আছে, সো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মোস্টলি অকার, এমন নয় যে বসতে পারবে না ইয়েতে অ্যালিফ্যাটিকে, মানে হাইড্রোকার্বন চেনে, বাট মোস্টলি অকার উইথ অ্যারোম্যাটিক সাবস্টেন্সেস, উইথ aromatic substances, ঠিক আছে। বাট হিয়ার ইজ এ চ্যালেঞ্জ, স্টার চ্যালেঞ্জ। প্রোডাকশন অফ ইলেকট্রোফাইল, প্রোডাকশন অফ ইলেকট্রোফাইল, ঠিক আছে। অ্যাকচুয়ালি বলা উচিত চার্জ ইলেকট্রোফাইল, পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল, ঠিক আছে। পজিটিভলি চার্জড ইলেকট্রোফাইল। হোয়াই ইট ইজ চ্যালেঞ্জ? বিকজ আমরা যেটা নিয়ে কথা বলছি সবই হচ্ছে নন মেটাল। তো নন মেটালে ইউজুয়ালি যখন আয়ন হয় তখন তারা কিন্তু অ্যানায়নিক হয়, আর পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল হতে গেলে সেগুলোকে সব মেটালিক হতে হয়, কারণ মেটালগুলো সব পজিটিভ হয়। কিন্তু আমরা তো এখানে মেটাল নিয়ে কথা বলছি না, আমরা তো ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ছি না, অর্গানিক পড়ছি, ঠিক আছে। তো এইখানে একটা অ্যানায়ন মানে একটা নন মেটাল যে পজিটিভ চার্জ বিয়ার করবে, এই জিনিসটা বানানো কিন্তু একটা চ্যালেঞ্জ। হাউ টু ওভারকাম দ্যাট চ্যালেঞ্জ? 5 steps, 5 reactions, not 5 steps, 5 reactions. Actually 6, but 5 is most common. You will see the repeat of these reactions in every chapter.
One is called Cl2 slash dry FeCl3. Dry FeCl3 or Fe পাউডার। Fe পাউডারটা কি করে, এই Cl2 প্লাস Cl2 সঙ্গে রিয়াক্ট করে অটোমেটিক্যালি Fe3L3 তৈরি করে নেয়। ঠিক আছে, যদি আমি Fe পাউডার দিই তাহলে Fe অলরেডি 3টে Cl2 সাথে রিয়াক্ট করে FeCl3 তৈরি করেই ফেলে। ঠিক আছে, প্লাস 3টে Cl তৈরি করে ফেলে, ফ্রি র্যাডিক্যাল Cl। তো ওটা দেওয়াটা খুব একটা বেশি ডিফারেন্ট কিছু না। অর ড্রাই AlCl3, ড্রাই AlCl3। ঠিক আছে, এরা না সবারই অক্টেট কমপ্লিট নেই, সাব অক্টেট আছে। ঠিক আছে, AlCl3 FeCl3 আর কল্ড লুইস অ্যাসিড। ক্যান টেক লোন পেয়ার, লোন পেয়ারকে এরা অ্যাকসেপ্ট করতে পারে। ঠিক আছে, আমরা অ্যাসিড বলতে কাকে জানি, যারা H প্লাস দেয়। ঠিক আছে, কিন্তু H প্লাস গিয়ে করে কি, OH মাইনাসের সঙ্গে বসে। কেন বসে, কারণ H প্লাসের লোন পেয়ারের খিদে আছে, ইট ওয়ান্টস লোন পেয়ার। সো H প্লাস দেওয়া মানে অ্যাসিড, আর লোন পেয়ার নেওয়া মানেও অ্যাসিড। ঠিক আছে, তো এরা লোন পেয়ার নিতে পারে। তো এরা কি করে, এরা না ওই Clটার সাথে বাইন্ড করে, Cl সিঙ্গেল বন্ড Cl, তো Cl এর কাছে প্রচুর লোন পেয়ার আছে, এই লোন পেয়ারের সাথে বাইন্ড করে Cl প্লাস আর FeCl4 মাইনাস করে দেয়। মানে এখানে একটা হেটেরোলাইটিক ক্লিভেজ করে, এখানে একটা হেটেরোলাইটিক ক্লিভেজ করে ফেলছে, করে একটা Cl প্লাস হয়ে যাচ্ছে আর একটা Cl মাইনাস হয়ে FeCl4 মাইনাস হচ্ছে। তাহলে দিস ইজ ওয়ান প্রসেস হাউ উই ক্যান প্রডিউস অ্যান্ড পজিটিভলি চার্জ নন মেটালিক ইলেকট্রোফাইল, এ পজিটিভলি চার্জ নন মেটালিক ইলেকট্রোফাইল। ঠিক আছে, তাহলে এটা একটা মেথড আছে। আর কি আছে, ওহো বেশি তলায় হয়ে গেছে। ঠিক আছে, আর কি আছে, এটা একটা মেথড হলো। নাম্বার 2 আছে এই একইভাবে কনসেন্ট্রেটেড H2SO4, যা কিনা খুব ভালো জল টানে, তোমরা ক্লাস 10-এ পড়েছো। কনসেন্ট্রেটেড H2SO4 প্রচুর পরিমাণ ডিহাইড্রেটিং এজেন্ট। ঠিক আছে, ও নিজের থেকেই জল টেনে ওয়াটার বানিয়ে দেয়, HSO4 মাইনাস করে দেয় আর SO3H প্লাস করে দেয়, SO3H প্লাস, মানে নিজের সঙ্গে কামড়াকামড়ি করছে। ঠিক আছে, তার মানে ধরো একটা একটা H2SO4 এরকম আছে, HOS ডাবল বন্ড O ডাবল বন্ড O OH, আর এটা আছে HOS ডাবল বন্ড O ডাবল বন্ড O OH। তাহলে থার্ড একটা H2SO4 এসে কি করছে, এদের মধ্যে থেকে একটা H2O-কে বার করে নিচ্ছে হেটেরোলাইটিক ক্লিভেজ করে করে। তাহলে এখান থেকে একটা H2O বেরিয়ে গেল, এখান থেকে একটা H2O বেরিয়ে গেল, Hটা H প্লাস হয়ে বেরোলো, OHটা OH মাইনাস হয়ে বেরোলো। তাহলে এই পোর্শনটা থেকে যাচ্ছে কি SO3H প্লাস, আর এই পোর্শনটা কি থেকে যাচ্ছে HSO4 মাইনাস। তাহলে এইভাবে আমি সালফিউরিক অ্যাসিডের সাহায্যে সালফিউরিক অ্যাসিডের থেকেই জল বার করে একটা ক্যাটায়ন বানাতে পারি। নাম্বার 3, সেম কনসেন্ট্রেটেড H2SO4 দুটো HNO3 থেকে এবার হচ্ছে দুটো HNO3, আগেরটা H2SO4 হচ্ছে, এবার HNO3। সিমিলারলি একটা জল, একটা NO3 মাইনাস আর একটা NO2 প্লাস বানাতে পারে। তাহলে এখানেও আমি এভাবে ছবি এঁকে দেখাতে পারি যে একটা N, দুটো অক্সিজেন, তার মাঝখানে রেজোনেন্স। ঠিক আছে,
এদিকে একটা ও, এদিকে একটা এইচ, আর একটা হচ্ছে এন, দুটো অক্সিজেন, তার মাঝখানে রেজোনেন্স, এদিকে একটা ওইচ। ঠিক আছে, এতেও তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও, তাহলে কি হচ্ছে, এখান থেকে এইচ প্লাস, এখান থেকে ওইচ মাইনাস বেরিয়েছে হেটেরোলাইটিক ক্লিভেজ করে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ওয়াটার বেরিয়ে যাচ্ছে, পানি চলে যাচ্ছে। এই পোর্শনটা পড়ে থাকছে হচ্ছে NO2 প্লাস, কারণ ওএইচটা মাইনাস হয়ে বেরোবে, আর এই পোর্শনটা পড়ে থাকছে হচ্ছে NO3 মাইনাস, কারণ এইচটা প্লাস হয়ে বেরোবে। ঠিক আছে, তাহলে দিস ইজ হাউ উই আর গেটিং আওয়ার ইলেকট্রোফাইলস রেডি। দিস ওয়ান ইলেকট্রোফাইল, this is one electrophile, and this is one electrophile. Okay. আর কিছু আছে কি রকম আছে, যেমন যেমন হচ্ছে নাম্বার 4 অ্যানহাইড্রাস AlCl3, ড্রাই AlCl3, ড্রাই AlCl3, সেটাকে করছে কি RCl, RCl মানে CH3Cl C2H5Cl, যখন একটা অ্যালকিল গ্রুপ Cl, তাহলে এখানেও সেই AlCl3 লুইস অ্যাসিড, তাহলে ও কি করছে, ও এইটাকে হেটেরোলাইটিক্যালি ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে কি তৈরি করছে AlCl4 মাইনাস আর R প্লাস। ঠিক সেরকমভাবে নাম্বার 5 ড্রাই AlCl3 আর COCl এর সাথে রিঅ্যাক্ট করছে, আর COCl, এবার একটা CO নাকি এক্সট্রা আছে, তাহলে ও তখন এইটাকে হেটেরোলাইটিক ক্লিভেজ করে AlCl4 মাইনাস আর RCO প্লাস করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি 5খানা কাটায়ন পেয়ে যেতে পারি, 1 2 3 4 5খানা কাটায়ন পেয়ে গেলাম। এবার আমি জাস্ট এটাকে বেঞ্জিন রিংয়ে ছুঁড়ে মারলাম, বেঞ্জিন রিংয়ের মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা H প্লাস হয়ে বেরোতে পারে। ঠিক আছে, আমি এটাকে C প্লাস করছি, স্মল c প্লাস, C মানে ক্যাটায়ন, কি কি হতে পারে, Cl প্লাস, NO2 প্লাস, SO3H প্লাস, CHR প্লাস, RCO প্লাস, এগুলো হয়ে কি করছে, ও প্রোডাক্ট বানাচ্ছে কি কি, একটা H প্লাস বানাচ্ছে, সাবস্টিটিউশন হয়ে গেল, আরেকটা ওই সিটাকে ওই জায়গাটায় ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো অ্যাজ ইফ যেন দিস ওয়ান ইজ মাই A, দিস ওয়ান ইজ মাই B, দিস ওয়ান ইজ মাই C, অ্যান্ড দিস ওয়ান বি D। সো H প্লাসটা কোথায় যাবে, কেন, যে মাইনাসটা ছেড়ে এসেছিল তার কাছে, মাইনাস কি ছেড়েছিল দেখো, এখানে ও মাইনাস ছেড়েছিল FeCl4, তাহলে FeCl4 এর সাথে FeCl4 মাইনাসের সাথে H প্লাস রিঅ্যাক্ট করে তৈরি করে ফেলবে HCl প্লাস FeCl3, তার মানে FeCl3টা কি হয়ে গেল, ক্যাটালিস্ট, একটাই ইউজ হচ্ছিল, একটাই প্রডিউস হয়ে গেল, রিঅ্যাকশানে টেক পার্ট করলো না বলে আমাদের মনে হলো, ও কিন্তু সত্যি সত্যি করে রিঅ্যাকশানে টেক পার্ট, আমরা ওকে ডিউ ক্রেডিট দিই না। HSO4 মাইনাসের সাথে H প্লাস রিঅ্যাক্ট করে ফেললে হচ্ছে H2SO4, NO3 মাইনাসের সাথে H প্লাস রিঅ্যাক্ট করে ফেলছে হচ্ছে HNO3। ঠিক আছে, AlCl4 মাইনাসের সাথে ও H প্লাস রিঅ্যাক্ট করে ফেলছে হচ্ছে AlCl3 আর HCl, তার মানে এগুলো কি হচ্ছে, এগুলো আমার ক্যাটালিস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে যে দুখানা করে HNO3 বা দুখানা করে H2SO4 লাগছিল, একটা কিন্তু ফাইনালি আবার প্রডিউসও হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখানে পরপর 5টাকে একসঙ্গে সামারি করে লিখতে পারি। This is my benzene ring and this is the hydrogen. We are reacting with Cl2 FeCl3, concentrated H2SO4, concentrated H2SO4
প্লাস ফিউমিং HNO3 RCl AlCl3 ড্রাই, আর ফাইনাল হচ্ছে RCOCl ড্রাই AlCl3। তাহলে কি কি হয়ে যাবে? প্রথমটায় হয়ে যাবে ওপরে ক্লোরিন প্লাসে HCl, তারপরটা হয়ে যাবে ওপরে SO3H প্লাসে ওয়াটার, এটা হয়ে যাবে ওপরে NO2 প্লাসে ওয়াটার, এটা হয়ে যাবে প্লাসে ওপরে R প্লাসে HCl, আর তলারটা হয়ে যাবে ওপরে COR, যেহেতু কার্বনের সাথে পজিটিভটা ছিল তাহলে হয়ে যাবে C ডবল বন্ড O, C এর পাশে R প্লাস HCl। এই পাঁচটা প্রোডাক্ট আমার সাবস্টিটিউশনে তৈরি হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে এই পাঁচটা প্রোডাক্ট পাওয়া যায়। ওকে, আমি এটার পাঠিয়ে দেবো, ওখানে তোমরা দেখে নিও, বইতেও তোমার আছে এটা। ওকে, আর আমরা পরের যে চ্যাপ্টারটা পড়বো ওখানে আমরা এটা পেয়ে যাব। তা লাস্ট পড়ে থাকে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা আমার অ্যালিফ্যাটিকে হয়, কারণ অ্যালিফ্যাটিক আগেই বলেছি অ্যালিফ্যাটিক হচ্ছে পজিটিভ রিচ, কার্বনগুলো সব পজিটিভ সেন্টার, তো এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু এটা দুটো টাইপ, একটা হচ্ছে SN1, সেই আবার ইউনিমোলার ডাবল স্টেপ রিয়াকশন, বাকি সব কিন্তু সেম আগেরটার মতো, এলিমিনেশনের মতো, খালি একটাই তফাৎ, ওখানে ডবল বন্ড তৈরি হচ্ছে, এখানে ডবল বন্ড তৈরি না হয় কিছু একটা লেগে যাবে। তাহলে স্টেপ 1টা আবার দেখাই, আগেরটার মতোই, স্টেপ 1টা সেম, CH3 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 I মারছে ধাক্কা, ইন্ডাকটিভ এফেক্ট, কি জোরে মারলো রে বাবা, ধাক্কা 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 ধাক্কা। এটা হয়ে গেল কি CH3 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 প্লাস I মাইনাস, এখানেও কিন্তু একটা ট্রানজিশন স্টেট হয়েছে, এটা ইন্টারমিডিয়েট হয়েছে, ট্রানজিশন স্টেটটা এটার মতো সেম, এই যেখানে ট্রানজিশন স্টেট এঁকে দিয়েছিলাম ডট 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 I, এটাও কিন্তু সেম ট্রানজিশন স্টেট। আইটা খুলেছে, চোখ খুলেছে যেন, আই মানে তো চোখ, আই খুলে গেছে, ঠিক আছে। সেকেন্ড স্টেপটা কি হচ্ছে? এইটা হচ্ছে সব, এটা হচ্ছে RDS, এটাই হচ্ছে আমার RDS বা স্লো স্টেপ। স্লো কেন না, এটা স্লো অ্যাকচুয়ালি সেকেন্ড স্টেপটার কম্প্যারিজনে স্লো। এমনিতে তোমার ঘড়ি দেখলে হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে, বাট ডিপেন্ড করছে এটা কী ধরনের র্যাডিক্যাল আছে আইটার জায়গায়, বা কত জোরে ধাক্কা মারছে, কি আছে সেটার উপর ডিপেন্ড করছে। স্টেপ 2টা কি? স্টেপ 2টা হচ্ছে এবার ওই আবার আমি এটার সঙ্গে কি দেব, KOH দেব, ঠিক আছে। কিন্তু কিরকম KOH? এবারের KOHটা হচ্ছে অ্যাকুয়াস KOH, আগেরটা অ্যালকোহল ছিল, এবার হবে অ্যাকুয়াস KOH। অ্যাকুয়াস KOH খুব তাড়াতাড়ি K প্লাস আর OH মাইনাসে ভেঙে যায়। এবার এখানে কিন্তু OH মাইনাসটা কিন্তু মোবাইল, OH মাইনাস কিন্তু মোবাইল, আগেরটা লেস মোবাইল ছিল, এবার কিন্তু ভালোই মোবাইল আছে। কেন? কারণ অ্যাকুয়াস মিডিয়ামে OH মাইনাস খুব তাড়াতাড়ি ঘুরে ফিরে বেড়াতে পারে। তাহলে কি হবে? পটাশিয়ামটা আয়োডিনের সঙ্গেই বসে KI করে ফেলবে, ঠিক আছে, আর OHটা দৌড়ে গিয়ে কার্বনের সাথেই বসে পড়বে, আর ডবল বন্ড হওয়ার সুযোগটা দেবে না। তাহলে প্রোডাক্ট কি হয়ে গেল? প্রোডাক্ট হয়ে গেল KI প্লাস CH3 CH3 CH3OH। তাহলে ছিল আয়োডাইড, হয়ে গেল অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এর যদি গ্রাফ আঁকি, এই গ্রাফটাও কিন্তু আমি সেম পাবো, আগেরটার মতোই পাবো। কোথায় গেল রে বাবা? হ্যাঁ, এটাই যদি আমি গ্রাফ আঁকি, এদিকে এনার্জি আর এদিকে টাইম, তাহলে এই 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 এটা TS1, এটা TS2, এটা IM ইন্টারমিডিয়েট, এটা সাবস্ট্রেট, এটা প্রোডাক্ট।
সাবস্ট্রেট হচ্ছে এ প্লাস বি আর প্রোডাক্ট হচ্ছে সি প্লাস ডি। আচ্ছা, এখানে ট্রানজিশন স্টেটটা কিন্তু আলাদা। এখানকার ট্রানজিশন স্টেটটা হচ্ছে এরকম, সি সিএইচ থ্রি ডট 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 ওইচ, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ওকে, বিকজ এখানে ওইচটা লাগছে, কিন্তু ওইচের বন্ড তো কোনো না কোনো সময় তৈরি হবে। তাহলে আমি এটাকে পুরোটা বলতে পারি কি, যে পুরোটা মানেটা হচ্ছে সিএইচ থ্রি আই প্লাস KOH gives me Ki plus CH3OH। তার মানে এইটা হয়ে গেল আমার A, এইটা হয়ে গেল আমার B, এইটা C, এইটা D, ABCD। স্টেপ 2, তাহলে দিস ইজ মাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইউনিস্টেপ ডাবল, ইউনিমোলার ডাবল স্টেপ। ইউনিমোলার কেন, একা একাই শুরু হচ্ছে। ডাবল স্টেপ তো বোঝাই যাচ্ছে, রিকোয়ার্স নো আদার মলিকিউল টু স্টার্ট দিস রিঅ্যাকশন। ঠিক আছে। আচ্ছা, বাইমোলারের গ্রাফটা তখন দেখানো হয়নি, এখানে আমি ইউনিমোলারের গ্রাফটা দেখিয়েছিলাম, এইটার গ্রাফ দেখানো হয়নি। এই গ্রাফটা হবে এরকম, এদিকে এনার্জি, এদিকে টাইম, সাবস্ট্রেট, প্রোডাক্ট। এটা হচ্ছে বাইমোলারের গ্রাফ। E2 গ্রাফ এটা, E1 এর গ্রাফ এটা, দেখা গেল E1 এর গ্রাফ, এই যে E1 এর গ্রাফ এটা। এটা হলো আমার SN1 এর গ্রাফ। তাহলে SN2 গ্রাফ কিরকম হবে, E1 এর E2 এর মতোই হবে। SN2 যা হবে সব E2 এর মতো দেখতে হবে। SN2 Cl H দরকার নেই এতগুলো, ঠিক আছে। Cl দাঁড়াও, Cl H CH3, তাহলে CH2Cl, ঠিক আছে। এবার এইখানে একটা KOH এর K প্লাস, আর এখানে একটা OH এর OH মাইনাস, এটা একে টানছে আর এটা এখানে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। কেন না, অলরেডি ক্লোরিনটার জন্য এই পয়েন্টটা ডেল্টা মাইনাস হয়ে আছে, এই পয়েন্টটা ডেল্টা প্লাস হয়ে আছে, তো টানাটানি তো করবেই। কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট খুব একটা বেশি নেই এখান থেকে, যদি ইন্ডাকটিভ এফেক্ট হবে সেটা কিন্তু খুব একটা বেশি নয়। তাহলে এই কন্ডিশনে যখন ওরা ট্রানজিশন স্টেট করবে তখন সেটা কীরকম দেখতে হয়ে যাবে, সেটা দেখতে হবে এরকম, CH3HH dot 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 Cl dot 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 OH, this is my transition state and this is K। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ফাইনালি রিঅ্যাক্ট করে KCl প্লাস CH3H অ্যান্ড OH, ঠিক আছে। আচ্ছা, আমরা আগের দিনের ক্লাসে ওই অপটিক্যাল আইসোমারের ডেক্সট্রোলেভো পড়ছিলাম, ডি টাইপ এল টাইপ আইসোমারিজম, ঠিক আছে। আগের দিনের ক্লাসে মানে কয়েক ক্লাস আগে যখন আমরা অপটিক্যাল আইসোমারিজম পড়ছিলাম, অপটিক্যাল আইসোমার, স্টিরিও আইসোমারগুলোর মধ্যে জিওমেট্রিক্যাল অপটিক্যাল, ঠিক আছে। তো এইখানে দেখো একটা ডি টাইপ হ্যালো অ্যালকেন ছিল, এটা ডি ছিল, দেখো এটা চেঞ্জ হয়ে গিয়ে এল হয়ে গেছে, ঠিক আছে। তো SN2 সব থেকে বড় ইয়ে হচ্ছে অপটিক্যাল ইনভার্সন। SN2 ক্রিয়েটস অপটিক্যাল ইনভার্সন, ঠিক আছে। তুমি যদি একটা ইয়ে থেকে তো শুরু করো, মানে ডি টু এল অ্যান্ড এল টু ডি, যদি এল থেকে শুরু করো ডিতে শেষ হবে, ডি থেকে শুরু করো এল টু এল শেষ হবে। তার কারণটা কি না, একদিক থেকে ব্যাপারটা এক্সিট করে, অন্য দিক থেকে সাবস্টিটিউটিং এলিমেন্টটা এন্ট্রি নেয়, ঠিক আছে। যেহেতু বোথ সাইড থেকে হচ্ছে ব্যাপারটা, তাই জন্য এটা আমার
ইনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এর গ্রাফটাও আমার ওইটার মতোই হবে, E2-র মতো। এদিকে হচ্ছে এনার্জি, এদিকে হচ্ছে টাইম, এই উঠে এই থাক এস প্রোডাক্ট SN2, ঠিক আছে। তার মানে এখানে আমার CH3CH2Cl এটা হলো আমার A, KOH হলো আমার B, KCl হলো আমার C, আর CH3CH2OH হলো আমার D. This is my A, this is my B, this is my C, and this is my D. So these are the mechanism of reaction. এরপর আমাদের খালি কাজ কি হবে, যে কটা চ্যাপ্টার আছে একটাই কাজ হবে, সেটা হচ্ছে যা রিয়াকশান দেখবো আমাদেরকে চেষ্টা করতে হবে এই কটা রিয়াকশান টাইপের মধ্যে ফিট করার। যদি ফিট করতে পারি আমাকে একটাও রিয়াকশান মুখস্থ করতে হবে না, অন দ্য স্পট বসে বসে আমরা বলতে পারবো যে এখানে প্রোডাক্ট কি হবে। লেফট হ্যান্ড সাইড দেখবো, রাইট হ্যান্ড সাইডের প্রোডাক্ট বলবো। ম্যাথামেটিক্সের মতো অঙ্কে যেভাবে তোমাকে প্রবলেম দিলে তুমি তো সেটা সলভ করো, নাকি মনে করে দেখো এই অঙ্কটা আমি কোথায় করেছি, তা তো নিশ্চয়ই নয়। অন দ্য স্পট বসে সলভ করার স্কিলটাই হচ্ছে ম্যাথামেটিক্যাল প্র্যাকটিস অফ কেমিস্ট্রি। কেমিস্ট্রিকেও ম্যাথামেটিক্স অফ প্র্যাকটিস করতে কী আছে, ইকুয়েশনই তো। ওখানে ম্যাথামেটিক্সে অপারেটরের ফাংশন বুঝতে হয়, এখানে যারা অপারেটেড হচ্ছে তাদের প্রপার্টি বুঝতে হয়, বাস। ওখানে প্লাস সাইন মানে বাড়াও, মাইনাস সাইন মানে কমাও, মাল্টিপ্লাই মানে বেশি বেশি করে বাড়াও, ডিভিশন মানে বেশি বেশি করে কমাও। অপারেটরের সিম্বল, এখানে অপারেটর নিয়ে অত ঝামেলা নেই, অপারেটর এখানে সবসময় প্লাস, কিন্তু যেটা অপারেটেড হচ্ছে তার প্রপার্টি নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করতে হচ্ছে। যেমন ধরো একই রকম দেখতে দুটো রিয়াকশান, খালি একটাই অ্যালকোহলিক কেওএইচ দিয়েছি, আরেকটায় অ্যাকুয়াস কেওএইচ দিয়েছি, তাতে দেখো কি পার্থক্য হয়ে গেল। এখানে দেখো অ্যাকুয়াস আছে, ঠিক তার ওপরে দেখো এখানে অ্যালকোহলিক আছে, একটাতে এলিমিনেশন হয়ে গেল, একটাতে সাবস্টিটিউশন হয়ে গেল।